একটা জিনিস দেখো, আমার বাবার বাড়ির ওখানেও রাধানগর আছে, আবার আমার শ্বশুর বাড়ির এই দিকেও রাধানগর আছে। খেজুর গাছটা কত ছোট, দেখো কত খেজুর হয়েছে। এটা কিন্তু বাস থেকে দেখছি, যদি নিচে নেমে থাকতাম তো কতগুলো খেজুর পেরে নিতাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো ঠাকুর আশীর্বাদে ভালোই আছো। আজকে সকাল সকাল রেডি হয়ে বাস স্ট্যান্ডে চলে আসলাম। একটা বাস দেখে মনে হলো আমরা ওই বাসে হয়তো যাব, কিন্তু তা না। আর হ্যাঁ, যখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন এই যে গোমাতা, যে আমাদের বাড়িতে আনাজ খোলা খেতে যায়, এই গোমাতা দেখছি আমাদেরকে দেখে আমাদের কাছে আসছে। তো তোমাদের দাদাভাই ফল দিল খেতে। তারপরে গোমাতাকে প্রণাম করে যে টোটোয় চেপেছি, দেখছি আরও যাচ্ছে গোমাতা। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলেই যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি সেজন অন্যদের বাড়ি। অনেকদিন ধরে সেজন অন্যদের বাড়ি যাওয়া হয়ে ওঠেনি, তাই আজকে বেরিয়ে পড়লাম আমরা। এটা হলো একটা নদী, নদীতে ভারতের মানচিত্র হয়ে গেছে। আমরা বাসে উঠলে সিট ঠিক পেয়ে যাই। আর বাস তো স্টপেজে দাঁড়াবে। তো এটা হলো রাধানগর বলে জায়গা আছে, তো সেখানের বাজার। তারপর তোমাদের দাদাভাই আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। এখানে কালী মায়ের মন্দির দেখে প্রণাম করলাম, আর এখানে টোটোয় চাপলাম বাস থেকে নেমে। এরপর টোটোয় করে যেতে থাকলাম আর গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকলাম। এটা হলো একটা পদ্ম পুকুর, তো পদ্ম পাতা দেখতে পাচ্ছি, এখন ফুল হয়নি। আর গ্রাম মানেই তো গোমাতা থাকবে, তাই না? তো কত গোমাতা দেখো। তো পিচ রাস্তা থেকে চলে আসলাম লালমাটির দেশে, লালমাটির রাস্তায়। সেজন্য তো আমাদেরকে দেখে খুব মজা পেয়েছে। সকালে টিফিন করার পর দেখছি ননদ এই শাকগুলো তুলছে, তার সাথে আমিও কতগুলো শাক তুলছিলাম, ভালো লাগছিল তুলতে। এরপর জাম মাখা খেলাম। জামগুলো কিন্তু দারুণ মাখানো হয়েছে। জাম মাখা খাওয়ার পর দেখলাম ননদ কাগজির আচার করে রেখেছে, আর আমি এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি। তো আমি খেয়ে দেখলাম কেমন হয়েছে কাগজির আচার। তো তেমন করে খাওয়া হয়নি, তো খেলাম। তারপর দুপুরে শাক ভাজা, তরকারি আর চিকেন দিয়ে ভাত খেয়ে নিলাম। তারপর ননদ দেখছি আমাদের জন্য গিফট কিনে রেখেছে। এটা আমার জন্য, আর এটা ছোট ননদের জন্য, আর এটা তার নিজের জন্য। এরপর খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করে ননদকে টাটা করে চলে আসলাম বাস ধরার জন্য। আমার ননদের ছেলে আর তোমাদের দাদা ভাই এগিয়ে গেছে সামনের দিকে, তো আমি ভিডিও বানাতে আছি, তাই আমার দেরি হচ্ছে। যেই দেখলাম বাসটা আসতে দেরি আছে, তো একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপর তোমাদের দাদা ভাই বলছে বাস চলে এসেছে। বাসেতেই সিট পেয়ে গেলাম। আমরা যে বাসেই যাই সেই বাসেই সিট পাই। এরপর জমি জঙ্গল দেখতে দেখতে আবার বাসে করে বাড়ির দিকে রওনা হলাম। তো এখানে ননদ অনেক করে থাকতে বলছিল, তো আমাদের থাকলে হবে না, বাড়িতে অনেক কাজ আছে, তাই বেরিয়ে পড়লাম বিকালে। বাসে উঠলে এই জিনিসটা খুব ঘুম পাই এই দুপুরবেলার টাইমে। তো ভিডিওটি ভালো লাগলে সাথে থেকো।